ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা সকালবেলা ভাবছি, অনেকটা বেলা হয়ে গেছে, তো আমরা ভাবছি যে আমরা একটা মন্দিরে যাব। তো সেই মন্দিরে আমরা পুজো দেবো, তারপরে সারাদিনটা একটু ঘুরবো ভাবছি। তো কি করবো সারাদিনে সেটা পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা আমার সাথে থাকবে, ভিডিওতে পুরো ব্লগটা দেখবে। আশা করি তোমাদেরও বুঝতে সুবিধা হবে, তোমাদেরও ভালো লাগবে। তো আজকে দিনটা আমরা ভাবলাম যে একটু ঘুরে নিই, কেন কি প্রতিদিনই ডাক্তার দেখাচ্ছি, তার জন্য ব্লগগুলো বানানো হয়নি, শরীর খারাপ থাকলে যা হয়। তো আজকে আমরা ভাবলাম যে একটু মন্দিরে পুজোটা দিয়ে আসবো। তো এখন প্রায় বেজে গেছে হচ্ছে 10:30, 10:30 এখন টাইম। আর এখন আমার বাবা প্রথমে গেছে হচ্ছে প্রেসক্রিপশন আনতে, বাবা চলে আসে, আমরা ভাবছি আমরা বেরিয়ে পড়বো। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি যে তোমাদের হয়তো ভালো লাগবে। আর তোমরাও যদি কোনোদিন আসো তোমাদেরও সব কিছু বুঝতে সুবিধা হবে। এই যে হোটেল কিংবা তোমরা গেস্ট হাউস যেটাই বলো, এটার লোকেশন সব কিছু খুবই ভালো, কিন্তু এখানে আমার একটাই প্রবলেম লাগে যে এই যে সিঁড়িগুলো এতটাই স্টিফ আর নামতে খুব অসুবিধা হয়, মানে আর স্পেসটাও খুব সরু, মানে দুজনও পাশাপাশি নামা যায় না, মানে খুবই খাড়া খাড়া স্টেয়ার্স। সিস্টেমটা খুব ভালো, যেরকম আগেও বলেছিলাম, অটো জাস্ট উবেরে তুমি বুক করে নিতে পারো আর খুবই কম প্রাইসে এদিক ওদিক চলে যাওয়া যায় ঝটঝট। তো আমরা এখন অটো করে যাচ্ছি হচ্ছে ভাডাপালানি টেম্পলের দিকে, মানে স্টেশনের দিকে যাচ্ছি। এখন চেন্নাই সেন্ট্রাল মেট্রো ওই স্টেশনে যাচ্ছি। আর এখানে দেখো, এটা হচ্ছে একদমই আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো খানিকটা দেখতে, গ্রেটার চেন্নাই কর্পোরেশনের যে এটা মানে বিল্ডিংটা রয়েছে, খুবই সুন্দর। আর এখানেও দেখো একদম কলকাতার মতনই অনেক ব্রিটিশ আর্কিটেকচার আছে। আমরা প্রায় স্টেশনের কাছে পৌঁছে গেছি, সামনেই হচ্ছে আমাদের চেন্নাই সেন্ট্রাল স্টেশন, আর এর সাথেই হচ্ছে একদম গায়ে লাগোয়া মেট্রো। আর এখানে পিঙ্ক কালারের বাস খুব চলে, সেগুলো হচ্ছে লেডিসদের জন্য কি ফ্রি। তো এখানে আমার বাবা গেছিলো হচ্ছে স্টেটাস চেক করতে আমাদের টিকিটের। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে চেন্নাই সেন্ট্রাল মেট্রোর দিকে। তো ফার্স্ট টাইম এখানে আমরা ট্রাভেল করবো এখানে মেট্রোতে, তাই জন্য খুবই এক্সাইটেড যে এখানকার মেট্রো কীরকম। তো দেখো খুবই সুন্দর, প্রিমিসেসটা একদম পরিষ্কার আর অনেকটা এরিয়া এরকম রয়েছে, আর একদম কানেক্টেড, মানে চেন্নাই সেন্ট্রাল মেট্রো থেকে মানে আলাদা আলাদা, মানে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে নেমেই তোমরা চেন্নাই সেন্ট্রাল মেট্রো করে আলাদা আলাদা দিকে যেতে পারো, ইগমোরের দিকেও যেতে পারো, অনেক অনেক লাইন রয়েছে। এখন আমাদের দিকে কলকাতায় সব কিছু এরকম এয়ারপোর্ট থেকে কানেক্টেড হয়নি। তো আমরা চলে এসেছি হচ্ছে লিফটের কাছে। তো এরকম লিফট সিস্টেম আছে, তো আমাদের কলকাতার দিকে একটু এরকম লিফট সিস্টেম হলে সব স্টেশনে কিংবা এরকম মেট্রো স্টেশনে ভালো হয়। তো এই চেন্নাই সেন্ট্রাল মেট্রো দেখতেই পাচ্ছ। এবারে লিফট করে আমরা নিচে যাব, নিচে গিয়ে ওখানে টিকিট কাটবো। যথেষ্ট লম্বা লাইন ছিল, তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আর এখন আমরা যাব হচ্ছে মেট্রোর দিকে। তো আমরা নামবো হচ্ছে ভাডাপালানি স্টেশন। এখানে দেখো মেট্রোটা প্রায় বেশ খালি, আমরা সকাল সকালে মানে ধরুন 10টা-11টার দিক করেই যাচ্ছিলাম, তো মেট্রোটা পুরোপুরি খালিই ছিল। তো ভালোই হলো, সিট টিট পেয়ে গেছিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা ভাডাপালানি স্টেশনে গিয়ে নামবো, ওখান থেকে আমরা যাব হচ্ছে ভাডাপালানি টেম্পল। আমরা পৌঁছে গেছি হচ্ছে ভাডাপালানি স্টেশন, যেরকম সামনে লেখা রয়েছে। আর এখন আমরা যাব হচ্ছে এক্সিট গেটের দিকে। তো এখন বাইরে বেরিয়ে তারপরে আমরা জানবো যে কি করে টেম্পলে যেতে হয়, মানে কোনো আইডিয়াই আমাদের নেই। তো এখানে লেখা রয়েছে লিফট টু এক্সিট, তো লিফটে উঠবো আর নিচে গিয়ে দেখবো, মানুষজনকেও জিজ্ঞাসা করবো যে কিভাবে যেতে হয়, কিছু করতে হয় কিনা। এটা হচ্ছে স্টেশনের বাইরে, এখানে দেখতে পাচ্ছি সামনে অটো দাঁড়িয়ে রয়েছে আর ম্যাজিক গাড়িগুলোও দাঁড়িয়ে রয়েছে। মনে হয় এদেরকে জিজ্ঞাসা করলে এরাই কেউ একটা স্টেশনে আমাদেরকে নিয়ে যেতে পারবে। এখানে ড্রাইভার ছিল, উনি বলছিলেন যে 30 রুপিস মতো হয়তো টেম্পল অব্দি যেতে লাগবে, কিংবা আমরা পায়ে হেঁটেও সামনে চলে যেতে পারি। 5 to 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে এই টেম্পলটা আছে। তো আমরা ভাবলাম যে আস্তে আস্তে হেঁটেই যাই। তো এখন আমরা টেম্পলের যে রাস্তাটা মানুষজনকে জিজ্ঞাসা করতে করতে এগোচ্ছি। তো এখন চলেই এসেছি টেম্পলের কাছে।
এখানে দেখতেই পাচ্ছি অনেকে বেশ সেজে গুজে এসেছিল, কি অকেশন আছে জানি না। আর আমাদের ওখানেও যেরকম পুজো দেওয়ার জন্য অনেক কিছু কিনতে পাওয়া যায়, ফুলের ডালা টালা, তারপরে ফুলের মালা, তারপরে ধূপকাঠি মোমবাতি এখানেও সব পাওয়া যাচ্ছিলো। এটাই হচ্ছে টেম্পলের এন্ট্রেন্সটা এখানেই। তো আমরা এসে আনফর্চুনেটলি দেখলাম যে যেহেতু মন্দির বন্ধ হয়ে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে, তখন মন্দির বন্ধ থাকবে, আবার পরে বিকেলবেলা খোলা হবে। তো আমরা খুবই দুঃখ পেলাম যে এত দূরে এসে দেখতে পারলাম না। আর এখানে প্রত্যেকটা মন্দির পেছনে সাউথ ইন্ডিয়াতে আমার মনে হয় এরকম জলের মানে পন্ড টাইপ পুকুর মতো বানানো রয়েছে। টেম্পলটা তো দেখতে খুবই সুন্দর, খুব সুন্দর আর্কিটেকচার, একদম কালারফুল। আর এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড। এখানে দেখো ব্যাক সাইডের গেট দিয়ে যারা ঢুকেছিল তারা বেরিয়ে এসছে। আমাদের মানে একটুখানি জাস্ট লেট হওয়ার জন্যই আমরা ঢুকতে পারলাম না, একটু আগে চলে আসলেই ঢুকে পড়তে পারতাম। ধরুন আরও 10-15 মিনিটস আগে আসলেই আমরা মন্দিরের মধ্যেটাই ঢুকতে পারতাম। তো পেছন দিক দিয়েই যেটুকুনি গেটের ফাঁকা ছিল ওইটুকুনির মধ্যে দিয়ে আমি জাস্ট ক্যামেরাটাকে ঘুরিয়ে কিছুটা রেকর্ড করার চেষ্টা করেছি যে কীরকম আর্কিটেকচার, কি সুন্দর মন্দিরটা। আর মন্দির প্রিমিসেসটা অনেকটাই বড়। আর সাউথ ইন্ডিয়ার মন্দির তো মানে খুবই সুন্দর হয়, আমাদের ওখানকার আর্কিটেকচার আলাদা, এখানকার আলাদা। এখন আমি চলে এসেছি হচ্ছে বাডাপালানি টেম্পলের কাছে, পেছন দিকে টেম্পল আর তার পেছন দিকে হচ্ছে খুব সুন্দর একটা পুকুর। তো এখন আমরা টেম্পল ভেতরটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো এখন আমরা যাব হচ্ছে খেয়ে দিয়ে আমরা আবার চলে যাবো হচ্ছে ডাক্তারের কাছে, কেন কি এখানে ডাক্তার দেখাতে যেহেতু আসা। তো এইটাই হচ্ছে সুন্দর, খুবই সুন্দর টেম্পলটা। একদমই ভেতরটা আমরা খুব একটা মানে ঢুকতে পারলাম না, আমাদের আস্তে আস্তে টাইম হয়ে গেছে, কিন্তু বাইরে দিয়ে যেটুকুনি ভিডিওগ্রাফি করা গেছে তোমাদেরকে দেখে দিয়েছি। আর হয়তো ভেতরেও ক্যামেরা অ্যালাউ না যতদূর আমার মনে হয়। তো ঠিক আছে চলো, তখন আমরা করব হচ্ছে লাঞ্চ করে তারপর তোমাদের সাথে কথা হবে। টেম্পল থেকেই আমরা শ্রাবণা ভবন চলে এসেছিলাম লাঞ্চ করার জন্য। টেম্পল থেকে 15 মিনিটস ওয়াক, 10 to 15 মিনিটস ওয়াক বলতে পারো। সামনেই একদম রোডের ওপরেই রয়েছে শ্রাবণা ভবন। তো এখানে অনেকগুলোই শ্রাবণা ভবনের ফুড চেন আছে পুরো চেন্নাইতে, খুবই ভালো সাউথ ইন্ডিয়ান খাবার সার্ভ করে। দেখো এখানে নর্থ ইন্ডিয়ান থেকে শুরু করে ফ্রুট জুস, মিল্ক শেক, প্যাক ড্রিঙ্কস অনেক কিছু পাওয়া যায়, ধোসায় ব্রেকফাস্ট। তো আমরা লাঞ্চ থালি অর্ডার করেছিলাম, তো টেস্টটাও খুব ডিসেন্ট হয়, আমি সেরকমই শুনেছিলাম। তো ফার্স্ট টাইম শ্রাবণা ভবনে আমরা খেতে এসেছিলাম, পুরো সাউথ ইন্ডিয়ান মিল্ক সার্ভ করেছিল, মানে সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে থালি দিয়েছিল, আমরা থালি অর্ডার করেছিলাম। এখানে কি কি আছে, সাম্বার, রসম আর কি কি তরকারি আছে তোমরা যদি জানো তো কমেন্ট করে প্লিজ জানাবে। আমার খুব একটা আইডিয়া নেই, কিন্তু মানে খেয়েছিলাম, খুবই টেস্টি ছিল খাবার দাবার শ্রাবণা ভবনের, আমাদের তো খুবই ভালো লেগেছিল। তারপর আমরা অটো করে চলে গেলাম হচ্ছে আর একটা জায়গায়, মানে আমরা আয়ুর্বেদিক ক্লিনিকে আমাকে মানে ডাক্তার দেখানোর জন্য আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। তো আয়ুর্বেদিক ক্লিনিকে ডাক্তার দেখানোর পরে আমাদেরই বলছিলাম কলেজের একজন ফ্রেন্ড, তো ওনার কলিগের ওয়াইফ বাচ্চা ওনারাও এসেছিলো আমাদের সাথে মিট করতে। ওনারাই বেসিক্যালি অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছিল আয়ুর্বেদিক ক্লিনিকে, যে ওখানেও একবার দেখিয়ে নেওয়া ভালো। তো উনি আমাদের জন্য অনেক কিছুই অর্ডার করেছিলেন, আমরা তো কিছু খেতে পারিনি। আর রাত্রেবেলা এসে ডিনার করেছিলাম তরকা রুটি আর আম দিয়ে। নেক্সট ডে আবার দেখা